ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। পরিস্থিতি মোকাবেলায় ডেঙ্গু স্পেশালাইজড ওয়ার্ড চালু করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সেখানে আছে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে বলা হচ্ছিল ময়মনসিংহে একটি স্পেশালাইজড ওয়ার্ড চালু করা হয়েছে, কতটা সক্ষম ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে পুরো ময়মনসিংহতে যে এই ওয়ার্ডটি বা কতটুকু ডেঙ্গু নিয়ন্ত্রণে সক্ষম হবে, আপনার কাছে সব মিলিয়ে কি তথ্য রয়েছে? মাহমুদ, আপনি যেমনটি বলছেন যে আসলে এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের যে ডেঙ্গু স্পেশালাইজ ওয়ার্ড সেটি চালু হওয়ার পর কিন্তু এই বিভাগের যে ডেঙ্গু রোগে যারা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু ভালো সেবা পাচ্ছে বলে আমাদের এখানকার যারা সেবাগ্রহীত রয়েছে তারা আমাদের সব মিলিয়ে কিন্তু এখন এই মেডিকেল কলেজের যে স্পেশালাইজ ওয়ার্ড সেটিতে 48 জন রুগী এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এদের মাঝে 33 জন আছেন পুরুষ এবং 15 জন আছেন নারী। গতকাল কিন্তু 6 জন রুগী এই হাসপাতাল থেকে ডেঙ্গু রোগের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং 8 জন রুগী নতুন করে আবার ভর্তি হয়েছেন এই হাসপাতালে। সব মিলিয়ে এই যে বিভাগীয় শহর ময়মনসিংহে কিন্তু আমরা দেখেছি যে ডেঙ্গু স্পেশালাইজ যে ওয়ার্ডটি রয়েছে সেটির পরিবেশটা একটু ব্যতিক্রম। অন্যান্য যে ওয়ার্ড রয়েছে তার চেয়ে একটু ভালো এবং এখানের সেবার মানও কিছুটা ভালো বলে এই যে এখানকার যারা সেবাগ্রহীতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যারা এই সেবাগ্রহীতা এবং নাগরিকরা আছেন তারা বলছেন যে আগামীতে ডেঙ্গুর যে প্রকোপ সেটি আরও বেশি বাড়তে পারে, যার ফলে এই হাসপাতাল কর্তৃপক্ষ যেন সেটির মাথায় রেখে এবং সেই বিষয়ে যেন ব্যবস্থা নেয় সেটি কিন্তু প্রত্যাশা করছেন। চিকিৎসকরা বলছেন যে আসলে এই যে ডেঙ্গু সেটি থেকে জনসচেতনতা বাড়াতে হবে এবং যদি ডেঙ্গুর যে লক্ষণগুলো রয়েছে সেই লক্ষণগুলো আসার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে, জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে। এসব কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং রোগীরাও কিন্তু সেসব মানছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা দেখেছি যে মশকনিধ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু একেবারে অপ্রতুল। এই নগরের যারা বাসিন্দা রয়েছে তারা বলছেন যে আরও বেশি সিটি কর্পোরেশনকে তৎপর হয়ে এই যে মশক নিধন কার্যক্রম সেটি আরও বৃদ্ধি করার জন্য এবং আগামীতে যে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে সেটির বিষয়ে যেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন আরও বেশি উদ্যোগী হয় সেটি কিন্তু এই নগরের যারা বাসিন্দা রয়েছেন তারা প্রত্যাশা করছেন। তো মাহমুদ, ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবচেয়ে।